আপনি কি জানেন আপনার বাসার ফ্রিজ মাসে ২০০ টাকার বিল খায় নাকি ৫০০ টাকার? আজকে আন্দাজে না, একদম প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাবো। আজ আমরা ২টা ওয়ালটন ফ্রিজের রিয়েল পাওয়ার কনজাম্পশন পরিমাপ করব। একটা হলো এই বড় ফ্রিজটা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, আর অন্যটা হলো এই বড় সাইজের ওয়ালটন ডিপ ফ্রিজ, ক্যাপাসিটি আনুমানিক ১৩৫ লিটার। এই যে কালো কালারের কেবলটা দেখছেন, এটা হলো বড় ফ্রিজটার ইনপুট পাওয়ার কেবল, আর এই সাদা কালারের কেবলটা হলো ডিপ ফ্রিজটার ইনপুট পাওয়ার কেবল। প্রথমে ডিপ ফ্রিজটা চালু করি। দেখুন, স্টার্ট হওয়ার সময় প্রায় ৪১৯ ওয়াট পর্যন্ত উঠলো। এটা হলো স্টার্টিং পাওয়ার, কিন্তু কয়েক সেকেন্ড পরেই নেমে গেল মাত্র ১০৯ থেকে ১১০ ওয়াটে। অর্থাৎ অনেকেই মনে করে ফ্রিজ প্রচুর কারেন্ট খায়, কিন্তু বাস্তবে চলার সময় পাওয়ার কনজাম্পশন হয় অনেক কম। এবার বড় ফ্রিজটা দেখি। চালু হওয়ার সময় প্রায় ৪৭৮ ওয়াট পর্যন্ত উঠলো, তারপর স্থির হয়ে গেল ১৮০ থেকে ১৯০ ওয়াটে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ফ্রিজ কিন্তু ২৪ ঘন্টা একটানা চলে না। ভেতরের তাপমাত্রা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে কম্প্রেসার বন্ধ হয়ে যায়, আবার প্রয়োজন হলে চালু হয়। তাই শুধু ওয়াট দেখে আসলে বিদ্যুৎ বিল বোঝা যাবে না। সেই জন্য আমি এই মিটারটা ২৪ ঘন্টা ফ্রিজের সাথে লাগিয়ে রেখেছিলাম, আর ফলাফল দেখে আমি নিজেও হতবাক। ২৪ ঘন্টায় ফ্রিজটা ২৮৩ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করেছে। আমাদের এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫.২৬ টাকা। তাহলে হিসাব অনুযায়ী খরচ আসে ১৪.৮৮ টাকা, আর এক মাসে প্রায় ৪৪৭ টাকা। অর্থাৎ এই ফ্রিজটা মাসে প্রায় ৪৫০ টাকার মতো বিদ্যুৎ বিল তৈরি করছে। তবে মনে রাখবেন, সব ফ্রিজ কিন্তু একরকম নয়। নতুন ইনভার্টার ফ্রিজ সাধারণত আরো কম বিদ্যুৎ খায়। এখন বলুন, পরের ভিডিওটা কোন ডিভাইসের আসল বিদ্যুৎ খরচ দেখতে চান? কমেন্টে লিখুন। হয়তো পরের ভিডিওটা হবে আপনার কমেন্ট নিয়ে। ফলো করতে ভুলবেন না, কারণ এখানে আন্দাজে নয়, সবকিছু প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখানো হয়।